আজ সকাল সকাল বন্ধুরা আমি বেরিয়ে পড়ছি মেয়ে পটাতে যাবো বলে। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, আজ যাবো আমি মেয়ে পটাতে। মেয়ে পটানোর আগে মনে হয় আমার মুখ ফেটে যাবে। যাই হোক বন্ধুরা, কাকিমার নাইটিটা সরিয়ে দিয়ে মানে কাপড়টা সরিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার কেটিএমটা বাইর করতে। না না গাইস, সেটটা না, এটাই হলো আমার 3 কোটি টাকার কেটিএম, যেটা কিনা আমি কিনেছিলাম চোর বাজার থেকে মাত্র 300 টাকায়। তারপর আমাদের ছাগলের বাচ্চাটাকে পিছনে বসিয়ে দিয়ে আমি গামছা দিয়ে বেঁধে নিলাম, কারণ না পড়ে যায়। তারপর আমরা কেটিএম চালিয়ে চলে গেলাম বাইরে। তারপর দেখলাম পাশের বাড়ির ভুলু এখানে রাস্তায় ঘুমিয়ে আছে। ভুলু সেখানে ঘুমাক, আমরা তাড়াতাড়ি চলে গেলাম কেটিএম চালিয়ে। কিন্তু ভুলু প্রথম থেকে এসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রেম করছিল এখানে। যাই হোক, 2 দিন সাইকেল চালানোর পর আমরা আমাদের জায়গায় পৌঁছে গেলাম, কিন্তু এসে দেখলাম কোনো মেয়েই নেই, কারণ সব মেয়েরা রাত্রি হওয়াতে বাড়িতে ঢুকে গেছিলো। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো এটা ভেবে ভেবেই হাঁপিয়ে পড়ে সেখানেই বসে পড়লাম। আর ভাবলাম এবছর আমি আর মনে হয় মেয়ে পটাতে পারবো না বন্ধুরা। তারপর মন খারাপ করে বাড়ি দিয়ে যেতে যেতে দেখলাম দুটো বড় বড় হাতির বাচ্চা। তারপর এই মন্দিরের সামনে এসে শুনলাম এখানে নাকি ফ্রিতে প্রসাদ খাবার ছিল। যাই হোক বন্ধুরা, ফ্রিতে প্রসাদ খাওয়ার জন্য আমরাও মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু আর প্রসাদ আর কোনো জায়গায় দেখতে পেলাম না, শুধু ছিল লোক আর লোক। লোকগুলোতে না মারে সেটাই আমাদের ভয় ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দেখলাম বন্ধুরা এখানেই তো আমাদের ফ্রিতে প্রসাদ দিচ্ছে। তো কাকার লাইনে আমরাও দাঁড়িয়ে পেলাম ফ্রিতে প্রসাদ খাওয়ার জন্য। তো বাচ্চাদের ঠেলে ঠুলে আমরা প্রসাদের বাটিতে হাতে নিয়ে আমার মনে যে কি খুশি বন্ধুরা, আমি বাপের জন্য প্রথমবার প্রসাদ খাবো বন্ধুরা। আমি ততক্ষণ প্রসাদ খাই, ততক্ষণ তোমরা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে